দেখুন, এই ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেললো। ইতিহাসে আজকে কলঙ্কময়, মানে ফুটবল, বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন, এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। লোকে দেখতে এসেছিল পয়সা খরচ করে এবং ব্ল্যাকে টিকিট কেটে। টিকিটে প্রথমে টিকিট ব্ল্যাক মার্কেটিং হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস শুধু কয়লা বালি এসব চুরি করে শান্ত নয়, যে টিকিটেও ব্ল্যাক মার্কেটিং করতে হবে। তারপরে মেসি চুরি হয়ে গেল। মেসিকে দেখতে এসে লোক সুজিত বসুকে দেখলেন, অরূপ বিশ্বাসকে দেখলেন, আর শুভশ্রীকে দেখলেন 12,000 টাকার টিকিট কেটে। তো আজকে জনগণ ঢিল মারছিল, বোতল মারছিল মাঠের মধ্যে। আমার মনে হচ্ছিল এই বোতলগুলো ওই সুজিত বসুর বাড়িতে মারা উচিত, ওই বোতলগুলো ছুঁড়ে অরূপ বিশ্বাসের বাড়িতে মারা উচিত। এবং তৃণমূলের যে সমস্ত এমএলএরা ঘিরে ছিল মেসিকে, যাদের জন্য জনগণ টাকা খরচ করে, গ্যাটের টাকা খরচ করে ব্ল্যাক মার্কেটে বেশি পয়সা দিয়ে টিকিট কেন, যারা মেসিকে দেখতে পেলেন না, তাদের দিকে ওই বোতলটা ছোড়া উচিত। কি হবে, ও তো ছোট একটা বোরে। শতদ্রু তো অন্য জায়গাতেও প্রোগ্রাম করেছে এবং করার কথা আগামী দিন, সেখানে তো মারামারি হয়নি। তো এখানে শতদ্রুর সাথে কারা আছে, শতদ্রুকে কারা খেলাচ্ছে পেছন থেকে? অরূপ বিশ্বাস বিনা পয়সায় মেসিকে জড়িয়ে ধরছে। আর যারা টাকা দিয়ে টিকিট কাটছে তারা মেসিকে দেখতে পর্যন্ত পেলেন না। তো অ্যারেস্ট যদি করতে হয়, সুজিত বসুকে গ্রেপ্তার করা উচিত, অরূপ বিশ্বাসকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। এটা বাংলাদেশে কতটা লজ্জার, মাথা হেড হয়ে গেল। তার কি, মারাদোনা এসেছিলেন এর আগে, এরকম বিশৃঙ্খলা হয়নি। উনি মহারাষ্ট্রে গেছিলেন মেসি, সেখানেও কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি, খবরও পাইনি এই ধরনের কিছু হয়েছে। ওখানকে তো মারাদোনার সাথে, এই মেসির সাথে মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম, আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম। কিন্তু আজকে বাংলায় যে ঘটনা ঘটলো, টোটাল মিসম্যানেজমেন্ট, অপদার্থ গর্ধবদেরকে দায়িত্ব দিলে যা হয় সেটাই হয়েছে, এবং বাংলার মান সম্মান সব শেষ করে দিলেন মুখ্যমন্ত্রী। না, অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন, ভালো কথা, সেটা আমরা খারাপ বলছি না, কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়ে দিয়েছেন। তো চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবোরেশন বা কোঅর্ডিনেশনে কাজ করার কথা ছিল। তাহলে স্বীকার করুন যে হয় কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন ছিল না, আর যদি থাকে তাহলে তিনিই আবার তদন্ত করবেন, তার মানেটা কি? তাহলে উনি দোষী ধরবেন কোথা থেকে? উনি কি নিজের অফিসারদের ঘাড়ে দোষ দিতে পারবেন, নাকি বলবেন না অফিসারদের কোনো দোষ নেই, সবের হচ্ছে শতদ্রু ঘোষ, তাই তো? শতদ্রু দত্ত, অন্য কারো কিছু নেই। নন্দ ঘোষ যেমন সব দোষ বলি, সেরকম শতদ্রু দত্ত হচ্ছে সব দোষ। একটা অংশ এমন প্রচার করছে বা ভিডিও দেখাচ্ছে যে গ্যালারিতে প্রচুর গেরুয়া পতাকা ছিল, বজরং দলের পতাকা ছিল, পূর্ব পরিকল্পিত বলা হয়। মুখপাত্ররা বলেছে বিজেপি যে কোনো ভাবে বাংলাকে অপদস্থ করার জন্য এই ধরনের কাজ করতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ কি? সবাই জেনে গেছে। তো এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া পতাকা নিয়ে, গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না? তাই এরা বলতে চাইছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা, যে শুধুমাত্র বিজেপির লোকেরাই জয় শ্রীরামের বলে আর তৃণমূলের সব লোক আল্লাহু আকবর বলে? তার মানে যখন এই ঘটনা ঘটে গেল, তারপরে তৃণমূলের তরফ থেকেই করা হয়েছে এই যে মাঠে জয় শ্রীরাম ধ্বনি বা গেরুয়া পতাকা তৃণমূলই করেছে, পুরো প্ল্যান করে, যেরকম ডায়মন্ড হারবারে করেছে। আমরা তো প্রমাণ করে দিয়েছি। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, তার ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। আমাদের কাছে খবর নেই। রাজ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ, 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নামের ত্রুটি, 11 লক্ষের বেশি বাবার চেয়ে 15 বছরের কম ছেলের বয়স, এত কাণ্ড করে, এত হইচই করেও নির্বাচন কমিশনের তাড়াহুড়োর জন্য কি অবস্থা হলো? না, নির্বাচন কমিশনের তাড়াহুড়োর জন্য তো নয়, বিএলওদেরকে ভয় দেখানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকেরা যা দেবে তথ্য, সেটা আপনারা যাচাই করবেন না, করলে পরে আপনাদের চাকরি যাবে। অলিখিতভাবে তিনি তো সেটাই বলেছেন, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন। বুদ্ধি খাটান, কে বলেছিল? একটু বুদ্ধি লাগান, কি করতে হবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনুপ্রাণিত হয়ে পাশের বাড়ির লোককে কেউ বাবা বানিয়ে নিয়েছে।
তো 15 বছরে সে বাবা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও অবদান, রাজ্য এত এগিয়ে নিয়ে গেছে, 15 বছর বয়সে বাবা হয়ে যাচ্ছে, ভাবতে পারেন? গোটা দেশে সেটা 18-21 বছর বয়স লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এত এগিয়ে দিয়েছে রাজ্যকে যে 15 বছরেই সবাই বাবা হয়ে যাচ্ছে। দাদা, ম্যাজিস্ট্রেট এসআইআর আতঙ্কে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, সেখানে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, যে কমিশনের ওয়েবসাইটে তার নামের বানান ভুল হয়েছিল, সেই আতঙ্কেই নাকি তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ আছে। তো পোস্টমর্টম করতে বলুন, পোস্টমর্টম রিপোর্ট লিখতে বলুন, দেখুন ডাক্তারবাবুদেরকে যে ওটাতেই হয়েছে। VLA-2 সে আছে, সে জানে না, সে এত মূর্খ যে ড্রাফটে যদি আমার নামও না থাকে, আমি তারপরে আমার রিপ্রেজেন্টেশন দিয়ে আমার নাম ঠিক করাতে পারি, আমার নাম ঢোকাতে পারি, আমার নামের বানান ভুল থাকলে সেখানে আমার রিপ্রেজেন্টেশন থাকবে। ড্রাফট লিস্ট মানে পাঠার বানানো হয় কেন? ড্রাফট লিস্ট বানানো হয় এবং টাঙিয়ে দেওয়া হয় এই উদ্দেশ্যে যে সেই ড্রাফট লিস্টকে, যে ড্রাফট লিস্টে যে সমস্ত ভুল আছে সেই ভুল যেন সংশোধন করার সুযোগ থাকে নির্বাচন কমিশনের কাছে, সেই জন্যই তো ড্রাফট লিস্ট থাকে, আর তো কিছু না। বলছিলাম মুরুগা যেটা ফলতা যা হয়েছিল, তারপর যারা নির্বাচনী স্পেশাল অবজারভার তারা ম্যাজিস্ট্রেটের পাওয়ার চাইছে এবং বলছে যদি না হয় তাহলে এরকম কাজ সামনে অসুবিধা হয়ে দাঁড়াবে। দেখুন, সে তো নির্বাচন কমিশন ঠিক করবে। তবে এটা ঠিক যেভাবে সি মুরুগানকে ঘেরাও করা হয়েছিল ফলতাতে, এবং তাতে পুরো জাহাঙ্গীরের রোল, জাহাঙ্গীর করিয়েছে, এবং জাহাঙ্গীর করিয়ে এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে। তবে উনিও সিজনড অফিসার, আমি যতদূর জানি অনেক দিন থেকে উনি এই রাজ্যে IAS অফিসার হিসেবে আছেন, এবং ওনাকে এর আগেও এরকম CPM আমলেও কিছু লোক ভয় দেখানোর চেষ্টা করেছিল, তৃণমূল আমলেও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে আমার মনে হয় সিনিয়র অফিসিয়ালস তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভয় পাবেনও না, তারা ভয় পাচ্ছেনও না আমার মনে হয়। যে তৃণমূল বিবেকানন্দের বাংলা বলে, সেই তৃণমূল দেখা যাচ্ছে লেক টাউনে যে মেসির যে মূর্তি বানানো হয়েছে তার পায়ের কাছে রেখেছে বিবেকানন্দের মূর্তি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মেসিকে হাইজ্যাক করে এরা নিজের পলিটিক্যাল লাভ নেওয়ার চেষ্টা করেছিল। তো মেসিকে বিবেকানন্দের পায়ের নিচে কেন, পারলে মাথায় তুলে নাচতো, এরকম প্ল্যান ছিল। এবং যেটা হয় যে ভগবান বা ঈশ্বর যাই বলুন না কেন, সে ঠিক মতো করে বিচার করে দেয়। ঈশ্বর ঠিক মতো করে বিচার করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতার চোর জোচ্চোর নেতারা যারা মেসির ছবিকে ব্যবহার করে নিজেদের ছবি উজ্জ্বল করার চেষ্টা করেছিল, মেসিও বুঝে গেছে এদের সাথে বেশিক্ষণ থাকলে মেসির কালারও কয়লার মতো কালো হয়ে যাবে, সে মেসিও কেটে পড়েছে। আপনি যে তদন্ত হচ্ছে তাদের সন্তুষ্ট না, যেভাবে তদন্ত হচ্ছে যারা রয়েছেন, তাহলে কিভাবে তদন্ত করা উচিত? দেখুন, আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয়। সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারেন বা বর্তমান জাস্টিস হতে পারেন। मेसी को लेकर कोलकाता में आज जो हुआ, क्या आप बोलना चाहते हैं? ऑर्गेनाइजर अरेस्ट हुआ, ऐसा भी आरोप आ रहा है गेरुआ फ्लैग लेकर जय श्री राम स्लोगन दे रहा था कुछ लोग, और ये प्लान है देखिए, बंगाल में आज शर्म के मारे बंगाल का पूरा सिर हेड पूरे तरीके से झुक गया है। ममता बनर्जी की एडमिनिस्ट्रेशन की नालायकता, पुलिस की नालायकता और उनके मंत्री और MLAs के जिस तरीके से रोल रहा, उसी के कारण ये घटना घटी। लोग 12,000, 13,000, 15,000 रुपया देकर ब्लैक मार्केट से टिकट खरीद के, पैसा देकर टिकट खरीद के मेसी को देखने आए थे। लोगों ने किनको देखा? अरूप विश्वास को देखा, TMC के मंत्री को, सुजीत बोस को देखा, TMC के MLA को, मंत्री को, और शुभश्री बोल के एक हीरोइन है, उसको देख के लोग चले गए। तो ये स्थिति है, और पूरी तरीके से मिसमैनेजमेंट। तृणमूल कांग्रेस कोशिश कर रहा था कि इस नॉन पॉलिटिकल प्रोग्राम को पूरी तरीके से हाईजैक करे, और इसी के कारण आज ऑर्गेनाइजर को अरेस्ट किया जा रहा है। पहले तो उस दो मंत्री को पहले अरेस्ट करना चाहिए। जनता बोतल फेंक रही थी मैदान में, बोतल तो सुजीत बोस के घर में जाके फेंकना चाहिए, अरूप विश्वास के घर में जाके फेंकना चाहिए बोतल। और जिस तरीके का वातावरण बंगाल में तैयार किया जा रहा है कि जब भी कुछ घटना घट रही है, ये पूरा प्लान है कि उसमें से भगवा कपड़ा लगाओ, भगवा फेटी माथा पे बांधो और जय श्री राम का नारा दे दो। इसका मतलब क्या है कि तृणमूल क्या बोलना चाहता है कि बीजेपी के लोग ही सिर्फ जय श्री राम बोलते हैं, तृणमूल के जो हिंदू है वो अल्लाह अकबर बोलते हैं क्या? क्या आप बोलना चाहते हैं? ऑर्गेनाइजर अरेस्ट हुआ, ऐसा भी आरोप आ रहा है गेरुआ फ्लैग लेकर जय श्री राम स्लोगन दे रहा था कुछ लोग, और ये प्लान है देखिए, बंगाल में आज शर्म के मारे बंगाल का पूरा सिर हेड पूरे तरीके से झुक गया है। ममता बनर्जी की एडमिनिस्ट्रेशन की नालायकता, पुलिस की नालायकता और उनके मंत्री और MLAs के जिस तरीके से रोल रहा, उसी के कारण ये घटना घटी। लोग 12,000, 13,000, 15,000 रुपया देकर ब्लैक मार्केट से टिकट खरीद के, पैसा देकर टिकट खरीद के मेसी को देखने आए थे। लोगों ने किनको देखा?
अरूप विश्वास को देखा, टीएमसी के मंत्री को, सुजीत बोस को देखा, टीएमसी के एमएलए को, मंत्री को, और शुभश्री बोल के एक हीरोइन है उसको देख के लोग चले गए। तो ये स्थिति है और पूरी तरीके से मिसमैनेजमेंट। तृणमूल कांग्रेस कोशिश कर रहा था कि इस नॉन पॉलिटिकल प्रोग्राम को पूरी तरीके से हाईजैक करे और इसी के कारण आज ऑर्गेनाइजर को अरेस्ट किया जा रहा है। पहले तो उस दो मंत्री को पहले अरेस्ट करना चाहिए। जनता बोतल फेंक रही थी मैदान में, बोतल तो सुजीत बोस के घर में जाके फेंकना चाहिए, अरूप विश्वास के घर में जाके फेंकना चाहिए बोतल। और जिस तरीके का वातावरण बंगाल में तैयार किया जा रहा है कि जब भी कुछ घटना घट रही है ये पूरा प्लान है कि उसमें से भगवा कपड़ा लगाओ, भगवा फेटी माथा पे बांधो और जय श्री राम का नारा दे दो। इसका मतलब क्या है कि तृणमूल क्या बोलना चाहता है कि बीजेपी के लोग ही सिर्फ जय श्री राम बोलते हैं, तृणमूल के जो हिंदू है वो अल्लाह अकबर बोलते हैं क्या?